এঁচোড়ের কোপ্তা বানাবো, তার জন্য এঁচোড়গুলো ভালো করে সিদ্ধ করে নিয়েছি। তারপরে ওর মধ্যে নুন দেবো, একটু মিট মশলা, অল্প কিছু পেঁয়াজ কুচি, ধনে পাতা কুচি, আর একটু লঙ্কা গুঁড়ো, হালকা বেসন গুঁড়ো দেবো মাখার জন্য। আমি কড়াইয়ে সাদা তেল নিয়েছি, তোমরা সর্ষের তেলেও করতে পারো, সাদা তেলেও করতে পারো। এরপরে যেটা আমি সিদ্ধ করে মেখে রেখেছি এঁচোড়টা, সেটাকে আমি গোল গোল করে শেপ দিয়ে ভাজবো। আমি একটা একটা করে তেলের মধ্যে সবগুলোই ছেড়ে দিয়েছি। এক পিঠ ভাজা হয়ে গেলে আর এক পিঠ ভেজে নেব। আমি একটা একটা করে সবগুলোই উল্টে নিচ্ছি। সবগুলোই আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। ওই ভাজার তেলের মধ্যেই আমি আদা, রসুন, পেঁয়াজ, টমেটোর পেস্ট বানিয়েছিলাম, এটা দিয়ে দেবো। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন, একটু চিনি গুঁড়ো, ভালো করে মশলাটা কষে নেব ভালো করে। আমার মশলা কষানো হয়ে গেছে, এবার জল দেবো। আমি জল দিয়ে দিলাম। আমার ঝোলটা ফুটে উঠেছে, এবার আমি এগুলো দিয়ে দেবো যেগুলো ভেজে রেখেছিলাম এঁচোড়ের কোপ্তা। উপর দিয়ে একটু গরম মশলা দিয়ে দেবো, একটু গাওয়া ঘি, আর একটু ধনে পাতা। আমার কোপ্তা রান্না, এঁচোড়ের কোপ্তা রান্না কমপ্লিট। আমি একটা পাত্রে ঢেলে দিলাম, আমার এঁচোড়ের কোপ্তা রান্না কমপ্লিট। দেখো কত সুন্দর কালার এসেছে, কত সুন্দর হয়েছে। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে আমি যেভাবে রান্না করলাম। আমার নতুন নতুন রেসিপি পেতে গেলে আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে শেয়ার, লাইক, কমেন্ট দিয়ে পাশে থাকবে। সবাইকে অনেক ভালোবাসা।